আসামে থাকা শিবসাগর একটা জায়গায় 1 ঘন্টার ভিতরে পানি আইয়া পুরা গাওটা তলিয়ে যায় আর প্রায় 60 থেকে 70 জন মানুষ মারা যায়। আসলেই হেডা কোনো বিস্ফোরণ আসাল না সুনামি, আসুন বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জানা নেই। শিবসাগরে থাকা মানুষগুলা তিলে তিলে পরিশ্রম কইরা টাকা উপার্জন করতো আরও নিজের নিজের ধন সম্পত্তি ঘর দুয়ার গাড়ি ঘোড়া করতো, নিজের নিজের জায়গা সবেই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু আল্লাহর কি নীলাখলা, একদিন পুরা 24 থেকে 25 ঘন্টা বৃষ্টি দেয়। তখন একটা বাবা আরও 3টা বাচ্চায় খিড়কিতে বৃষ্টি চাই আছে দেখছিল। একটা বাচ্চায় বাবাকে প্রশ্ন করে, বাবা এত যে বৃষ্টি হইতেছে পানি আমাকে ঘর দুয়ার তলিয়ে যাইব নাকি? তখন বাবাই উত্তর দেয়, তুমি কোনো চিন্তা করো না, আমি আসি এনে। তখনই 10 থেকে 15 মিনিটের ভিতরে নাগাল্যান্ডে থাকা পাহাড় ভাঙ্গা পানি সুনামির মতো প্রত্যেকটা জায়গায় চলে আসে। 15 মিনিটের ভিতরে ভিতরে সেই বাচ্চা আরও বাবাটায় থাকা ঘরের ভিতরে পানি ঢুকে যায়। তখন বাবাটায় বাচ্চাদেরকে কয় যে তাড়াতাড়ি এই গাবলার ভিতরে উঠো, এনতিকে তাড়াতাড়ি পালিয়ে যাউন লাগবো। পুরো 1 ঘন্টার ভিতরে 8 থেকে 9 ফুট পানি বাইরে যায়, প্রত্যেকজন মানুষের ঘর দুয়ার গোনা তলিয়ে যায়। তখন সেই গাবলার ভিতরে 3টা বাচ্চা নিয়ে বাবাটা অন্য জায়গায় সুরক্ষিত জায়গায় যাইবেন নইছিল। তখন বাচ্চাটায় বাবাকে প্রশ্ন করে, বাবা তুমি ওরা নইছ নাকি? তখন বাবাই কয়, আমার জন্য কোনো চিন্তা করুন লাগবো না। যাইতে যাইতে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজের বাপের শেষ পর্যন্ত অবস্থা খারাপ হয়ে যায়। শিবসাগরে থাকা প্রায় 200 মানুষের ঘর ভাঙ্গা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যে যারা আসাল তারাই সেই জায়গায় থেকে সুনামির মতো পানি আইয়া সেই পানির লগে বাইসে চলে যায়। আরও নিজের নিজের একটা গাছানির লগে বাড়ি খাইয়া প্রায় বহুত মানুষ 60 থেকে 70 জন মানুষ মারা যায়। তারপরে অনেক গরু ছাগল মারা যায়। 1 ঘন্টার ভিতরে এতই পানি বাড়ছাল যে দেখা যায় যে কত সময় পানি আইতে আইতে হয়তো একদিনে আধা হাত বা 1 হাত পানি বাড়ে, মানে কত সিজনে যখন পানি আসে তখন। কিন্তু কয়েকদিন আগে এতই মানে সেই জায়গায় এত জোরে পানি বাড়ছে যে যেভাবে আমরা বাইক স্পিডে চালাই 70, 80, 100 স্পিডে চালাই, ঠিক তেমনি 1 ঘন্টার ভিতরে প্রত্যেকজন মানুষের ঘর দুয়ার তলিয়ে যায়। কত কত মানুষ ঘরের চালের উপরে থাকে, আরও কত কত মানুষ কতজনের বিল্ডিংয়ের ছাদের উপরে থাকতো। আরও যাগো ঘর দুয়ার তলিয়ে গেছে, বিল্ডিং ছাদ নাই, তারা অনেক কষ্ট করে সন্তান নিয়ে গাছের উপরে থাইকা নিজের প্রাণ বাঁচাইতো। প্রত্যেকজন মানুষ গাছগাছালির উপরে ঘর দুয়ারের উপরে থাকার পরে আপন মানুষ হারানোর যন্ত্রণা ভোগ করে কত কষ্ট করে গরু ছাগলগুনা পালতো, সেই ছাগল গরু মারা যায়, সেই যন্ত্রণা সহ্য করে সময় মতো না খাইয়াও নিজের জান প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করত। রাস্তায় থাকা যে গাড়িটা আসাল সেই গাড়িটা বাইসা অন্য একটা জায়গায় যায় নিয়ে বাইজা থাকতো। গ্যারেজে থাকা যে গাড়িটা আসাল গ্যারেজ আরও গাড়িগুনা একটা জায়গায় থেকে ভাঙ্গা চুরে যাইয়া আর একটা জায়গায় যাইয়া পড়ে থাকতো। আর প্রত্যেকটা জায়গায় প্রায় 2 থেকে 3 ফুট 4 ফুট পর্যন্ত মাটি পড়ে, পাহাড়ের থেকে আহা মাটি। ভাগ্যর কি লিখন, আল্লাহ দিয়াও হারে আরও নিয়াও হারে। 1 ঘন্টার ভিতরে প্রত্যেকজন মানুষের ধন সম্পত্তি পুরা পানিতে ভাইসা চুরমার করে নিয়ে যায়। যাই হোক, ভাগ্যতে যা আছে, কপালে যাই আছে তাই হব। যদি আপনার কপালে কোনো খারাপ কিছু লেখা থাকে, আপনি জেনেই যান সেই ঘটনাটা ঘটবো। বা আপনি যদি ঘরের ভিতরে ফ্রিজের ভিতরেও থাকেন তাও সেই ঘটনাটা ঘটবো। যাই হোক, আমাকে আসামে থাকা সম্মানীয় ডক্টর ভূপেন হাজরিকা একটা গান গাইছেন, মানুহে মানুহর ভাবে, মানে মানুষ মানুষের জন্য। এত দুঃখ কষ্ট
অসহায় মানুষের পাশে যে মানুষ দাঁড়াইতেছে এই কথা শুই না বহুত ভালো লাগতেছে। আজি গধূলিলে মোৰ পিনৰ পৰা ৰিলিফখিনি আহি যাব দেই। 1000কে টকা, 2 কেজি চাউল, 1 কেজি দালি আৰু পানীৰ বটল, এইটো মোৰ পিনৰ পৰা। আমাকে আসামে থাকা বিধায়ক সম্মানীয় বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় সেই অসহায় মানুষের জন্য 2 কোটি টাকা ডোনেট করছে। বদৰুদ্দিন আজমলৰ মহানুভৱতা, উজনিৰ বন্যাৰ্তলৈ আজমলৰ 2 কোটি টকাৰ সাহায্য। রিলিফর 1 কোটি টাকার মই লৈ আছো, কালিলৈকে মোৰ এইটো 1 কোটি নহতা, এইটো 2 কোটি হৈ যাব। আমি রিলিফ লৈ গৈ আছো, বিভিন্ন বস্তুবিলাক লৈ আছো, কালিলৈকে 2 কোটি হৈ যাব। আসামে থাকা প্রত্যেকজন বিধায়ক নিজের নিজের স্যালারি থেকে 1 মাসের টাকা ডোনেট করার জন্য ঘোষণা করছে। আজমল সাহেবে তো অলরেডি আমার যিমান কেইজন বিধায়কে দিছে গোটেইখিনি মিলি যিখিনি হ'ব তাতকৈ ডাবল দিছে। ধন্যবাদ জনাইছোঁ তেখেতক, ভাল পাইছোঁ আমি। আৰু আমাৰ আৰু যিসকলে নেকি 1 মাহৰ দি আছে, মই অনুৰোধ থাকিম যে অলপ বঢ়াই দিব পাৰিলে আৰু ভাল হ'লেহেঁতেন। গতিকে মই ছাৰ 2 লাখ টকা মই ছাৰ দিম, মোৰ দলৰ তৰফৰ পৰা ছাৰ মই 2 লাখ টকা দিম। 1 মাহৰ দৰমহাৰ লগত আৰু অলপ বঢ়াই 2 লাখ কৰি দিম ছাৰ মই। আর আমার আসামে থাকা প্রত্যেকজন ইউটিউবার মানবিক কাম করার জন্য যে সাহস করছে, মানবিক কাম করার জন্য যে সেই শিবসাগর পর্যন্ত যায় তাগো পাশে দাঁড়াইছে, তাগো খাওয়ান জুগিয়ে দিছে, পানি হোক, ডাল হোক বা চাল হোক, যাই হোক খাদ্য যোগান ধরছে, তাগো সেলুট জানাই। আৰু যারা যারা যে প্রকারেই হোক যারা টাকা পয়সা ডোনেট করতেছে, তাকে সাহায্য করতেছে, তাকেও আমার পক্ষ থেকে সেলুট জানাই। একটা কথাই সরকারের কাছে অনুরোধ করে জানাই, ওই শিবসাগরে থাকা জাগো জাগো বেশিরভাগ অনিষ্ট হয়েছে, থাকার জন্য কোনো ঘর দুয়ার নাই বা রাস্তাঘাট খারাপ হয়েছে, সেই রাস্তাঘাট তৈরি করার জন্যে অনুরোধ জানাই। আরও যারা জায়গা মানে থাকার জন্য অসুবিধা হইতেছে, কোনো ঘর দুয়ার নাই, তাগো ঘর নির্মাণ করে দেওয়ার জন্যে অনুরোধ জানাই। আশা করি সরকাররা তাগো সহায় সহযোগিতা করে কমসে কম রাত্রে দিনটা কাটানোর জন্য কিবা একটা ব্যবস্থা করে দিয়ে হারে। কপালে যা আছে তাই হবে, খারাপ লাগলেও উপায় নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দ্রুত দেখা করতেছি। বাই বাই।